আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক, গতকালকে আমি একটা পোস্ট করছিলাম হিজবুত তাওহিদ নিয়ে। ব্যাপক পরিমাণ মানুষে এই পোস্টটা দেখছে, প্রায় 70,000-এর মতো মানুষ, কিছু কম, তার মধ্যে দেশি প্রবাসী সবাই দেখছে। আমি বলছিলাম হিজবুত তাওহিদ কাফের, হিজবুত তাওহিদ একটা ভ্রান্ত দল। কী কারণে ভ্রান্ত দল তার যুক্তিযুক্ত বহুত কারণ আছে, অনেক দলিল আছে তাদের বিপরীতে। তারা যে সমস্ত আকীদা পোষণ করে, যে সমস্ত মত তারা পোষণ করে, সেগুলো ভ্রান্ত, সেগুলো কোরআন সুন্নাহর মুখালিফ। আর এই মুখালিফ হওয়ার কারণেই হিজবুত তাওহিদকে শুধু আমি না, হকপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামি বলেন হিজবুত তাওহিদ হলো একটা ভ্রান্ত দল, কাফের দল। এই হিজবুত তাওহিদ শুধু ভ্রান্ত দলই না, বরং হিজবুত তাওহিদ হলো রাষ্ট্রবিরোধী একটা শক্তি। এই হিজবুত তাওহিদের যে প্রতিষ্ঠাতা আপনার টাঙ্গাইলের বাইজিদ খান পন্নী, সে ছিল একটা আস্থা রাজাকার। বাইজিদ খান পন্নী যে রাজাকার ছিল, এটা আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকী তার একটা বইয়ের মধ্যে লিখছেন। তার এই বইটার নাম হলো আপনার স্বাধীনতা ৭১। এই বইয়ের অনেক জায়গায় লেখছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার ৭০৬ পৃষ্ঠা, ৭১০ পৃষ্ঠা, ৭৪৮ পৃষ্ঠাতেও আছে। এই জায়গায় তিনি উল্লেখ করছেন যে এই বাইজিদ খান পন্নী এ ছিল একটা আস্ত রাজাকার এবং রাজাকার সংগঠনের প্রতিষ্ঠাতা, রাজাকারদের কমান্ডার ছিল সে। এই রাজাকার বাইজিদ খান পন্নী এই হিজবুত তাওহিদ নামে সংগঠনটা প্রতিষ্ঠা করছে আপনার 1995 সনে। 1995 সনে তিনি এই হিজবুত তাওহিদ নামে সংগঠনটা বানাইছে। তো এই বাইজিদ খান পন্নীতে ছিল আস্তে একটা ভণ্ড রাজাকার। তার ভিতরে না ছিল ইসলামের কোনো বেশভূষা, না তার ভিতরে কোনো এলেম ছিল। তো বর্তমান যে হিজবুত তাওহিদের নেতা আছে আপনার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, তার ভিতরেও তো ইসলামের কোনো বেশভূষা নাই, ইসলামের নামমাত্র ভিতরে নাই তার। তো যেই দলের আপনার প্রতিষ্ঠাতা বা যেই দলের বর্তমান ইমাম, যার ভিতরে ইসলামের কোনো বিন্দুমাত্র, ইসলামের কোনো ছোঁয়া নাই, তো এই দলটা আপনার কিভাবে একটা ইসলামিক দল হতে পারে? এটা আপনাদের কাছে প্রশ্ন। আর যারা আপনারা বাইজিদ খান পন্নী বা হুসাইন মোহাম্মদ সেলিমকে অনুসরণ করেন, তাদের কাছেও এটা একটা প্রশ্ন। আকলের কি এতই কমতি পড়ছে যে আপনারা এখন বাইজিদ খান পন্নী বা হুসাইন মোহাম্মদ সেলিমের মতো ভণ্ডকে অনুসরণ করতে হয়? এতই কি আকলের কম হয়ে গেছে আপনাদের মধ্যে? তো এখন আসেন, আমি যে পোস্ট করেছিলাম আপনার আমার প্রোফাইলে, কেন করেছিলাম? এটার ভিতরে তো কোনো কারণ অবশ্যই আছে। তাদেরকে একবারে কাফের বলে দেওয়ার পিছনে তো একটা কারণ আছে। কারণ ছাড়া তো কেউ কাউকে এমনভাবে বলতে পারে না। তো কারণটা কি, আসেন আমরা একটু জানার চেষ্টা করি। বাইজিদ খান পন্নীর একটা কিতাব আছে আপনার মহাসত্যের আহ্বান। মহাসত্যের আহ্বান একটা কিতাব বাইজিদ খান পন্নী লিখছে, হিজবুত তাওহিদের একটা কিতাব। এই কিতাবের মধ্যে বাইজিদ খান পন্নী বলছে যে যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে, শুধুমাত্র ইসলাম ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যাবে এমন কোনো কথা না। মানুষ দুনিয়াতে যেই ধর্মেরই অনুসরণকারী হোক না কেন, সে জান্নাতে যেতে পারবে। বাইজিদ খান পন্নী এই কথাটা তার এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন, মহাসত্যের আহ্বান। আর যেই কিতাবটা হিজবুত তাওহিদের অনুসারীরা একেবারে আপনার কোরআনের মতো অনুসরণ করে, কোরআনের মতো মানে, এই কিতাবের মধ্যে বাইজিদ খান পন্নী এই কথা বলছেন। আসলে বাস্তবতা তো এর পুরোপুরি ভিন্ন, কোরআন বিরোধী একটা কথা বাইজিদ খান পন্নী এই জায়গায় বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে যেই কথা বলছেন বাইজিদ খান পন্নীর, এই কথাটা ওই আয়াতের পুরোপুরি বিরোধী। মানে বাইজিদ খান পন্নী এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করছে। কোনো মানুষ যদি কোরআনকে অস্বীকার করে, তাহলে সে কিভাবে মুসলমান থাকতে পারে? আর কোনো কাফেরকে অনুসরণকারী বা কোনো কাফের দ্বারা প্রতিষ্ঠিত একটা দল কিভাবে মুসলমান হতে পারে, কিভাবে মুসলিম সংগঠন হতে পারে? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন,
ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বস্তুকে দিন হিসেবে গ্রহণ করে, রব্বুল আলামিন তা কবুল করবেন না। অন্য কোনো ধর্মকে দিন হিসেবে গ্রহণ করে, আল্লাহ তা কবুল করবেন না। তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য কবুলীয় একমাত্র ধর্ম হলো ইসলাম। যদি ইসলাম কেউ অনুসরণ না করে, তো সে কীভাবে রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারে? আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই বাইজিদ খান পন্নী সে বলে যে কোনো ধর্মের অনুসারী হইলে সে জান্নাতে যেতে পারবে। এটা কেমন কথা? এটা তো একবারে কোরআনের সাথে সাংঘর্ষিক। বাইজিদ খান পন্নীর আরেকটা মতবাদ হলো আরেকটা মত হলো, শুধু বাইজিদ খান পন্নী না, হিজবুত তাওহীদের সমস্ত মানুষেরই মত। তারা মনে করে দুনিয়ার সকল মানুষই বর্তমানে ভ্রান্ত, কারোই ইমান ঠিক নেই, শুধুমাত্র হিজবুত তাওহীদ যারা অনুসরণ করে তাদেরই ইমান সঠিক। অথচ এরকমটা নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান কালা হালাকান নাস ফাহুয়া আহলাক। যদি কোনো ব্যক্তি বলে যে সমস্ত মানুষ হালাক হয়ে গেছে, তাহলে সে সবচেয়ে বড় হালাক, সে সবচেয়ে বড় ধ্বংসপ্রাপ্ত, সে সবচেয়ে বড় গুমরা। এই জায়গায় বাইজিদ খান পন্নী সহ হিজবুত তাওহীদের সকলেই হাদিসকে অস্বীকার করে। হিজবুত তাওহীদের আরেকটা মত হলো মহিলাদের নামাজ নিয়ে আরেকটা তাদের ধারণা না, বরং তারা এটা বাস্তবায়ন করেছে বর্তমানে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মহিলাদের কাতার হবে সবার পিছনে। কিন্তু বর্তমানে দেখা যায় হিজবুত তাওহীদের নামাজের ক্ষেত্রে মহিলারা ইমামতিও করে। আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে নিষেধ করছেন মহিলাদের ইমামতি। তো তারা এই কাজ করার দ্বারা হাদিসকে প্রকাশ্যভাবে অস্বীকার করতেছে, মানে তারা মুনকিরিনে হাদিস। আর মহিলাদের পর্দার ব্যাপারে তো এটা সকল উলামায়ে কেরাম বলেই, একটা সাধারণ মানুষও বুঝতে পারে মহিলাদের পর্দার ব্যাপারে তাদের যে ধারণা, তাদের যে আকীদা, এটা যে ভুল, এটা একজন সাধারণ মানুষও বুঝতে পারে। আর মহিলাদের পর্দার ব্যাপারে তারা যে দলিলগুলো দেয়, এই 1995 সালের পরে প্রতিষ্ঠিত একটা দল, একটা মানুষ, সে কি 1400 বছর আগে যার উপরে রব্বুল আলামিন কোরআন নাজিল করছে, তার চেয়েও কি বেশি জানেওয়ালা, বেশি বুঝনেদার হয়ে গেছে? বাইজিদ খান পন্নী কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি বুঝনেদার, বেশি জানে? বা হুসাইন মোহাম্মদ সেলিম কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি জ্ঞানী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পর্দার বিধান বর্ণনা করছেন, যেভাবে আয়াতের তাফসির করছেন, যেভাবে তিনি পর্দা করিয়েছেন আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে, তো কিভাবে সে বলতে পারে যে বর্তমানে তাদের পর্দা ঠিক আছে, আগেরটা ঠিক নেই?